মেদিনীপুরে মুখোমুখি জুন অগ্নিমিত্রা। নির্বাচনে জুন মালিয়া কোনো ফ্যাক্টরি নন বললেন অগ্নিমিত্রা পল। মানুষ যেন নিজের ভোট দিতে পারে এটা সুনিশ্চিত করব আমরা। লোকসভা ভোট মোদিজির ভোট, দেশে মোদিজির বিকল্প নেই। মানুষ জানে কাকে ভোট দিতে হবে। তৃণমূল মা বোনদের সম্মান করে না। সন্দেশখালীর ঘটনা জানতেন মুখ্যমন্ত্রী, ইচ্ছাকৃতভাবে কোনো ব্যবস্থা নেয়নি সরকার। পশ্চিমবঙ্গের মহিলারা ভোট নির্ধারণ করবেন, পিসি ভাইপো হওয়ায় মিথ্যে কথা বলছেন। ঠিক কি বলেছেন অগ্নিমিত্রা পল আমাদের প্রতিনিধিকে দেখুন এক্সক্লুসিভ সেই প্রতিবেদন। হাতে গোনা আর কয়েকদিন বাকি, তারপরেই লোকসভা নির্বাচন। মেদিনীপুর কেন্দ্রের এবারের প্রার্থী অগ্নিমিত্রা পল আমার সাথে রয়েছেন। অগ্নিমিত্রা দিদি প্রথমে রিপাবলিকে স্বাগত। দিদি, এবারে আপনার অপোজিটে রয়েছে জুন মালিয়া। আপনি বলছেন জুন মালিয়া ফ্যাক্টরি নয়, ফ্যাক্টরটা কি? ফ্যাক্টরটা হচ্ছে যে আজকে মানুষকে যেন মানুষ ভোট দিতে পারে, এটাই ফ্যাক্টর। কারণ আজকে মেদিনীপুর বলুন কি দুর্গাপুর বলুন কি আসানসোল বলুন, পশ্চিমবঙ্গের কোনো জায়গায় মানুষ ভোট দিতে পারেনি। ফ্যাক্টর ওইটাই যে মানুষ যেন যাকেই ভোট দিক সে যেন বাড়ি থেকে বুথে গিয়ে ভোটটা দিতে পারে, এবং সেটা যাতে দিতে পারে তার জন্য আমরা সমস্ত ব্যবস্থা করছি, ওটাই ফ্যাক্টর। রাস্তায় নেমে আন্তর্জাতিক নারী দিবস, হ্যাঁ, সন্দেশখালীতে যাবার সময় নেই আর সেখানে গিয়ে ক্যান্ডিডেট ঠিক করা হচ্ছে। সুতরাং এই নাটক আমরা ভালো করে জানি। এবার সন্দেশখালী যেরকম পশ্চিমবঙ্গকে দিক দেখাচ্ছে, পশ্চিমবঙ্গের মা বোনেরা এবার লোকসভার ভোট কোন দিকে যাবে তারা ঠিক করবে। দিদি, কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় এসেছিলেন। তিনি বারবার ধরে রিপোর্ট কার্ডের কথা বলেন যে বিজেপির কাছে কোনো রিপোর্ট কার্ড নেই। মুখোমুখি বসুক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, একদম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। কিসের রিপোর্ট কার্ডের কথা বলছেন? উন্নয়নের রিপোর্ট। উনি তো ভীষণ কথায় কথায় মিথ্যে কথা বলেন, ওনার পিসিমার মতো। উনি তো বলেছিলেন যে আমি যদি দুর্নীতি প্রমাণ হয় আমি শুলিতে চড়ে যাব, ফাঁসি কাটে চড়ে যাব। লিপস অ্যান্ড বাউন্স নিয়ে তো ওনার কোম্পানি নিয়ে তো ইনভেস্টিগেশন হচ্ছে, এবং ভুড়ি ভুড়ি চুরির কথা বেরিয়ে আসছে। উনি কি ফাঁসি কাটে চড়েছেন? সেদিনকে উনি বললেন যে 2021-এর পর থেকে কেন্দ্র সরকার এবং নরেন্দ্র মোদীজি মানরেগা এবং আবাস যোজনাতে একটা পয়সাও দেননি। এই মিথ্যে কথাগুলো বলছেন আমি রাজনীতি ছেড়ে দেবো। তা আমি তো তারপরেও ডকুমেন্টস দেখিয়ে দিলাম যে কত টাকা দেওয়া হয়েছে। এই ধরনের হাওয়ায় মিথ্যে কথা বলা, গরম গরম দেওয়া, মিথ্যে কথা বলা সভাতে, এগুলো মানুষ আর নেয় না। অর্থাৎ লড়াইয়ের ময়দানে কিন্তু একেবারেই প্রস্তুত অগ্নিমিত্রা পল, এবং সেই বার্তাটাই কিন্তু তিনি দিচ্ছেন। এবার লড়াই কতটা জমে সেদিকেই নজর রাখবো আমরা। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। দূর দূরান্ত থেকে মহারাজজির প্রয়াণের খবর পেয়ে তারা ছুটে এসেছেন, যেন নিজের কোনো নিকটাত্মীয় প্রয়াণ ঘটেছে। আমাদের গুরু ছাড়া আমার আর কিচ্ছু নেই। আর অভিভাবকহীন হয়ে গেলাম। মেদিনীপুরে মুখোমুখি জুন অগ্নিমিত্রা। নির্বাচনে জুন মালিয়া কোনো ফ্যাক্টরি নন বললেন অগ্নিমিত্রা পল। মানুষ যেন নিজের ভোট দিতে পারে এটা সুনিশ্চিত করব আমরা। লোকসভা ভোট মোদিজির ভোট, দেশে মোদিজির বিকল্প নেই। মানুষ জানে কাকে ভোট দিতে হবে। তৃণমূল মা বোনদের সম্মান করে না। সন্দেশখালীর ঘটনা জানতেন মুখ্যমন্ত্রী, ইচ্ছাকৃতভাবে কোনো ব্যবস্থা নেয়নি সরকার। পশ্চিমবঙ্গের মহিলারা ভোট নির্ধারণ করবেন, পিসি ভাইপো হওয়ায় মিথ্যে কথা বলছেন। ঠিক কি বলেছেন অগ্নিমিত্রা পল আমাদের প্রতিনিধিকে দেখুন এক্সক্লুসিভ সেই প্রতিবেদন। হাতে গোনা আর কয়েকদিন বাকি, তারপরেই লোকসভা নির্বাচন। মেদিনীপুর কেন্দ্রের এবারের প্রার্থী অগ্নিমিত্রা পল আমার সাথে রয়েছেন। অগ্নিমিত্রা দিদি প্রথমে রিপাবলিকে স্বাগত। দিদি, এবারে আপনার অপোজিটে রয়েছে জুন মালিয়া। আপনি বলছেন জুন মালিয়া ফ্যাক্টরি নয়, ফ্যাক্টরটা কি? ফ্যাক্টরটা হচ্ছে যে আজকে মানুষকে যেন মানুষ ভোট দিতে পারে, এটাই ফ্যাক্টর।
কারণ আজকে মেদিনীপুর বলুন কি দুর্গাপুর বলুন কি আসানসোল বলুন, পশ্চিমবঙ্গের কোনো জায়গায় মানুষ ভোট দিতে পারেনি। ফ্যাক্টর ওইটাই যে মানুষ যেন যাকেই ভোট দিক সে যেন বাড়ি থেকে বুথে গিয়ে ভোটটা দিতে পারে, এবং সেটা যাতে দিতে পারে তার জন্য আমরা সমস্ত ব্যবস্থা করছি, ওটাই ফ্যাক্টর। রাস্তায় নেমে আন্তর্জাতিক নারী দিবস, হ্যাঁ, সন্দেশখালিতে যাবার সময় নেই আর সেখানে গিয়ে ক্যান্ডিডেট ঠিক করা হচ্ছে। সুতরাং এই নাটক আমরা ভালো করে জানি। এবার সন্দেশখালি যেরকম পশ্চিমবঙ্গকে দিক দেখাচ্ছে, পশ্চিমবঙ্গের মা বোনেরা এবার লোকসভার ভোট কোন দিকে যাবে তারা ঠিক করবে। দিদি, কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় এসেছিলেন, তিনি বারবার ধরে রিপোর্ট কার্ডের কথা বলেন যে বিজেপির কাছে কোনো রিপোর্ট কার্ড নেই। মুখোমুখি বসুক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, একদম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। কিসের রিপোর্ট কার্ডের কথা বলছেন? উন্নয়নের রিপোর্ট। উনি তো ভীষণ কথায় কথায় মিথ্যে কথা বলেন, ওনার পিসিমার মতো। উনি তো বলেছিলেন যে আমি যদি দুর্নীতি প্রমাণ হয় আমি শুলিতে চলে যাব, ফাঁসি কাটে চলে যাব। লিপস অ্যান্ড বাউন্স নিয়ে তো ওনার কোম্পানি নিয়ে তো ইনভেস্টিগেশন হচ্ছে, এবং ভুড়ি ভুড়ি চুরির কথা বেরিয়ে আসছে। উনি কি ফাঁসি কাটে চড়েছেন? সেদিনকে উনি বললেন যে 2021-এর পর থেকে কেন্দ্র সরকার এবং নরেন্দ্র মোদীজি মানরেগা এবং আবাস যোজনাতে একটা পয়সাও দেননি। এই মিথ্যে কথাগুলো বলছেন আমি রাজনীতি ছেড়ে দেবো। তা আমি তো তারপরেও ডকুমেন্টস দেখিয়ে দিলাম যে কত টাকা দেওয়া হয়েছে। এই ধরনের হাওয়ায় মিথ্যে কথা বলা, গরম গরম দেওয়া, মিথ্যে কথা বলা সভাতে, এগুলো মানুষ আর নেয় না। অর্থাৎ লড়াইয়ের ময়দানে কিন্তু একেবারেই প্রস্তুত অগ্নিমিত্রা পল, এবং সেই বার্তাটাই কিন্তু তিনি দিচ্ছেন। এবার লড়াই কতটা জমে সেদিকেই নজর রাখবো আমরা। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। দূর দূরান্ত থেকে মহারাজজির প্রয়াণের খবর পেয়ে তারা ছুটে এসেছেন, যেন নিজের কোনো নিকটাত্মীয় প্রয়াণ ঘটেছে। আমাদের গুরু ছাড়া আমার আর কিচ্ছু নেই। আমার বিদ্যুৎ চলে গেছে, ওনার অভিভাবকহীন হয়ে গেলাম।